হরে কৃষ্ণ বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো ভগবানের জন্য রসগোল্লা পিঠে। এখন তালটা আমি জল নেব। হালকা একটু জল দিয়ে নরম করে নেব। বন্ধুরা, আমার তালগুলো হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তালটা দিয়ে দেব। একটু গরম করে নেব। তালটা ফুটে গেছে, এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। আমি 1 বাটি ময়দা দেব, আর 1/2 বাটি সুজি দেব। একটু লবণ দিয়ে দেব। ঘন ঘন নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আমার তালের ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি থালায় নামিয়ে নেব। ঠিক এরকম শক্ত শক্ত রাখতে হবে। এখন থালায় আমি একটু তেল মাখিয়ে নিলাম, যাতে থালের মধ্যে না লেগে যায়। ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি শেপটা দিয়ে নেব। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন আমি একটু নিচে নামিয়ে শেপটা দিয়ে নেব। আমি 4 কোনা শেপ দেব। আমি ওভেনটা জ্বালিয়ে শিরার জন্য বসিয়ে দিলাম। 1 বাটি চিনি, আর এই বাটি মেপে 3 বাটি জল। তো কোনাগুলো আমি একটু সমান করে নেব। আপনারা এরকম করে বানাবেন, ভগবানের ভোগে লাগাবেন। রসরাজ পিঠে। দেখুন আমার শিরাটা এখনো আরো ঘন হবে।
আর একটু ঘন লাগবে, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে আমি কয়েকটা পিঠে একটু ডিজাইন করে নেব। আপনারা প্লেনও রাখতে পারেন, আমি একটু মন চাইলেও একটু করলাম। এই পিঠেগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম, ওভেনটা জ্বালিয়ে এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এই দেখুন বেশি উঠছে, ফুলে কতটা ফুলে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কতটা ফুলে গেছে দেখুন। দেখুন বন্ধুরা, আমার শিরাটা হয়ে গেছে। বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না, এরকম একটা শিরা লাগবে। তারপরে এখন আমি এটা নামিয়ে রাখবো। এখন আমি শিরাতে পিঠেগুলো ভিজাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন আমার তালের রসরাস পিঠা তৈরি হয়ে গেছে। তো আপনারাও এরকম বাড়িতে বানাবেন, বানিয়ে ভগবানকে ভোগ লাগাবেন। ভগবানের এক নাম রসরাস, তো ভগবানকে তালের রসরাস পিঠা দিলে ভগবান খুব খুশি হবে। তো আপনারাও এরকম দেবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটু ভিডিও নিয়ে।